এখানে মানির প্রশ্ন আছে, টাকা পয়সার লেনদেন আছে, কারণ এখানে কমিউনিটির কোনো সার্ভিস পাচ্ছে না। না আপনার কোনো বাচ্চারা ওখানে গান শেখানো হতো, নাচ শেখানো হতো, পড়ানো হতো। আমি নিজে একজন ওখানে এই এডুকেশন কোঅর্ডিনেটর ছিলাম স্যাটারডে স্কুলের জন্য। A level O level 3 সায়েন্সেস পড়ানো হতো। এখন ওইখানে কোনো কিছু করা হচ্ছে না। যেখানে ছাত্রদের জন্য কয়েকটি রুম ছিল, যারা আসতো পয়সা দিতে পারে, কম খরচে থাকতে পারতো। এখন সবগুলোকে এটাকে কনভার্ট করে ওখানে ফ্ল্যাট করা হয়েছে। এবং ফ্ল্যাট করা হলে এখান থেকে যে আয় হচ্ছে, প্রথম যখন মুজিবুর রহমান ছিল তখন 7,000 পাউন্ড এটাকে ওদের লোন ছিল। এখন এই এসে গত 16-17 বছরে এটা কত লোন হয়েছে আপনারা ইসেতে দেখতে পাবেন। এখন কথা হলো যে এটাকে কমিউনিটি সেন্টারকে যখন আপনার বাণিজ্য সেন্টার করা হয়, এটা কখনোই কমিউনিটি থেকে অনুমোদন করা উচিত না। আপনারা সবাই মিলে এটাকে এই বাণিজ্য সেন্টার থেকে কমিউনিটি সেন্টার কমিউনিটির হাতে দিয়ে দেন। এবং আমি তো মনে করতে পারছি না যে চ্যারিটি কমিশন এখনও কি হিসাবে এটাকে এই বাণিজ্য সেন্টারকে কী করে চ্যারিটি কমিশনের আন্ডারে থাকতে পারে, কারণ এখানে কমিটির জন্য কোনো কিছু করা হচ্ছে না। তা আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে আপনারা সবাই মিলে, আমরা মিলে এই দুর্বৃত্তায়নদের হাত থেকে বাংলাদেশ সেন্টারকে উদ্ধার করে কমিউনিটির কাছে দিয়ে লোকাল কমিউনিটির সারা লন্ডনের কমিউনিটির জন্য এদের কাছ থেকে সেবা পায়, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আমি সবাইকে সবই নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি।